আপনার একটা ইউটিউব চ্যানেল আছে আর সেই চ্যানেলে প্রতিনিয়ত আপনি ভিডিও আপলোড করেন, কিন্তু আপনার ভিডিওতে তেমন একটা ভিউজ আসে না এবং সাবস্ক্রাইবও আসে না। এই সব নিয়ে আপনি অনেক টেনশনে রয়েছেন আর ভাবতেছেন এই চ্যানেলে কাজ করে কি হবে, এটাই তো ভিউ হয় না, সাবস্ক্রাইব আসে না। এই সব যারা ভাবছেন তাদের জন্য আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন, দেখার পরে এই নিয়মগুলো ফলো করে যদি পরবর্তীতে ভিডিওগুলো আপলোড করেন, তাহলে কিন্তু আপনার ভিডিও অটোমেটিক কিন্তু ভাইরাল হয়ে যাবে, ভিউজ আসবে এবং সাবস্ক্রাইব বাড়বে। তো কি সেই টিক্স চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো, ভাই আমার চ্যানেলে আমি ভিডিও আপলোড করি কিন্তু আমার ভিডিওতে ভিউজ হয় না, সাবস্ক্রাইব আসে না। তো সাবস্ক্রাইব আসবে কি করে? যখন ইউটিউবে ভিডিও আপলোড করো তখন কিন্তু কিছু মিস্টেক করো, যার কারণে কিন্তু তোমাদের চ্যানেলে ভিউজ হয় না, সাবস্ক্রাইব আসে না। তো আজকের ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট সেটিং দেখাবো বা কিছু টিক্স দেখাবো। এই টিক্সগুলো যদি কাজে লেগে তোমরা ভিডিও আপলোড করতে পারো তাহলে কিন্তু রাতারাতি তোমাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে। তো কি সেই সেটিংস চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তো সিম্পল এটা করার জন্য তোমার কিন্তু ওয়াইটি স্টুডিওর উপর ক্লিক করে দিতে হবে। তো সিম্পল এই যে ওয়াইটি স্টুডিও, আমি এটার উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পর লোড নিয়ে কিন্তু আমার সামনে একটা পেজ ওপেন হয়েছে। তো এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন লেখা আছে অ্যানালাইটিস। এই অ্যানালাইটিসের উপর আপনাদের ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়েছে। তো সিম্পল এখানে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন লেখা আছে অডিয়েন্স, তারপর আছে কন্টেন্ট, এরপর আছে ওভারভিউ, তার সাইডে আছে কিন্তু ট্রেডস। এই যে ট্রেডস নামে একটা অপশন রয়েছে। তো সিম্পল এই ট্রেডসের উপর আপনার ক্লিক করে দিতে হবে। তো সিম্পলি আমি ট্রেডসের উপর ক্লিক করে দিলাম। তো আমাদের সামনে কিন্তু নতুন একটা পেজ ওপেন হয়েছে। তো আপনারা এখন লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে লেখা আছে টপ সার্চেস। তো তার একটু নিচের দিকে আপনারা যদি লক্ষ্য করেন এখানে দেখতে পাবেন লেখা আছে ইউটিউব চ্যানেল ওয়াইটি স্টুডিও সেটিং। এই টাইটেলগুলো দিয়ে যদি তুমি ভিডিও তৈরি করো সেক্ষেত্রে কিন্তু তোমার ভিডিওগুলো অটোমেটিক কিন্তু ভাইরাল হয়ে যাবে। আর যখন একটা ভিডিও ভাইরাল হয় তখন কিন্তু অটোমেটিক ভিউজ হয়, সাবস্ক্রাইব আসবে এবং ওয়াচ টাইম অটোমেটিক চলে আসবে। তো আমরা একটু সাইডের দিকে যাবো। সাইডে গেলে কিন্তু আরেকটা দেখতে পাবো হেল্প ইমপ্রুভ ইউটিউব ফর ক্রিয়েটর। তার সাইডে কিন্তু আরেকটা রয়েছে এরকম, এখানে যেগুলো টাইটেল শো হয়েছে এখান থেকে আপনি যেটা নিয়ে এই ভিডিও তৈরি করবেন সেই ভিডিওগুলো কিন্তু আপনার ভাইরাল হবে বা এই ভিডিও থেকে কিন্তু প্রচুর ভিউ আসবে। এইগুলাই কিন্তু আপনার চ্যানেলের টপ সার্চেস। তো সিম্পলি এখানে একটা দেখতে পান বাটম আছে, এরো বাটম, এটা আবার ক্লিক করে দেবেন আপনারা। তো আমি ক্লিক করে দিলাম। আমরা ভিডিও তো তৈরি করি কিন্তু আমাদের ভিডিওতে তেমন একটা ভিউ আসে না। ভিউ আসবে কী করে? এখানে তো আমরা টপ সার্চেস কোনগুলো রয়েছে, কোন কিওয়ার্ডগুলো লেখে অডিয়েন্সগুলো সার্চ করে সেটাই জানি না, সেই কিওয়ার্ডগুলো দিয়ে আমরা ভিডিও তৈরি করি না, যার কারণে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ হয় না, সাবস্ক্রাইব আসে না। তো এখান থেকে অবশ্যই কিন্তু তোমাদের ভিডিও যদি ভাইরাল করতে চাও বা ভিউজ আনতে চাও সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু এখান থেকে তোমাদের টাইটেল ইউজ করতে হবে। এই টাইটেলগুলো ব্যবহার করে তোমাদের ভিডিও তৈরি করতে হবে, এই রিলেটেড ভিডিও তৈরি করতে হবে, তাহলে কিন্তু অটোমেটিক ভিডিও ভাইরাল হবে। আর ভাইরাল হলে কিন্তু অটোমেটিক তোমার সাবস্ক্রাইব আসবে, ওয়াচ টাইম হবে, ভিউজ আসবে। এই কিওয়ার্ড থেকে আপনি যে কিওয়ার্ডটাই নিয়ে ভিডিও ক্রিয়েট করবেন, সাপোজ মনে করেন এই যে একটা কিওয়ার্ড রয়েছে হাউ টু ইনক্রিজ ওয়াচ টাইম। তো আপনি যদি ওয়াচ টাইম কীভাবে বাড়ানো যায় এই বিষয় নিয়ে যদি ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা অটোমেটিক কিন্তু ভাইরাল হবে, ভিউজ আসবে। এই কিওয়ার্ডটা লিখে কিন্তু তোমার চ্যানেলে যত সাবস্ক্রাইবার আছে এবং তোমার অডিয়েন্স যত আছে সবাই কিন্তু এটা লিখে সার্চ করে, যার কারণে কিন্তু এখানে অনেকগুলা টপ সার্চেস শো হয়েছে। এখান থেকে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল করাইতে হবে। এই সমস্ত ট্যাগগুলো নিয়ে কিন্তু তোমার ভিডিও তৈরি করতে হবে, তাহলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে। নিচের দিকে দেখতে পাবে এখানে কিন্তু রিসেন্ট ভিডিওগুলো শো হয়েছে। তো কোন ভিডিওগুলো রিসেন্ট ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেগুলো কিন্তু এখানে এক এক করে শো হয়েছে। এখান থেকে সাজেশন নিয়ে তোমরা যে ভিডিওটাই তৈরি করবে সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে। এছাড়াও কিছু ইম্পর্টেন্ট সেটিং রয়েছে, তো সেটাও আপনাদের দেখিয়ে দেবো। সিম্পলি এটা করার জন্য এই যে প্রোফাইল আইকন, এই প্রোফাইল আইকনে তোমাদের ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। তো আপনারাও সেমভাবে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে এই যে প্রোফাইল আইকন, এই প্রোফাইল আইকনের পর আবার একটা টাচ করে দেবেন। তো সিম্পলি আমি টাচ দিয়ে দিলাম। দেওয়ার পরে লোড নিয়ে কিন্তু আমাদের সামনে একটা পেজ ওপেন হয়েছে। তো এখানে কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট সেটিংস, এই সেটিংসটা তোমরা করতে পারো না, যার কারণে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। তো এই যে একটা সেকশন রয়েছে হোম ট্যাব, এই হোম ট্যাবের পর একটা ক্লিক করে দাও। তো সিম্পলি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখন লক্ষ্য করলে দেখতে পাবে লেখা আছে হোম ট্যাব, এই একটা অপশন। তো এটা তোমাদের যদি এরকম অফ থাকে তাহলে তোমরা এটা অন করে দেবে। এতে হয় কি, তোমাদের ভিডিওটা কিন্তু ইউটিউবের হোম পেজে শো হবে। তোমার যত সাবস্ক্রাইবার আছে তোমার চ্যানেলে যারা প্রবেশ করবে তো তারা কিন্তু তোমার ভিডিওটা হোম ট্যাবে দেখতে পাবে। তো অবশ্যই কিন্তু এটা অন না থাকলে এটা অন করে দেবেন। তো তোমার এই সেটিংসটা যদি অফ থাকে, যে আমার যেহেতু অফ রয়েছে এরকম যদি অফ থাকে তাহলে তোমার ভিডিওটা কিন্তু ফর ইউতে যাবে না। অবশ্যই এই সেটিংসটা তোমাদের অন করে দিতে হবে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা ফর ইউতে যাবে। তো তোমরা এই সেটিংসগুলো করতে পারো না, তার জন্যই কিন্তু তোমাদের চ্যানেলে ভিউ হয় না, সাবস্ক্রাইব আসে না। তো এই সেটিংগুলো কিন্তু তোমরা অবশ্যই করে নেবে। এই দুইটা সেটিং, এই দুইটা সেটিংস অন করে নেবে, তাহলে অটোমেটিক তোমাদের চ্যানেলের ভিউ আসা শুরু হবে। তো একটু নিচের দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে লেখা আছে মোর সেটিং, এই যে এখানে। তো এই মোর সেটিংসের উপর তোমরা ক্লিক করে দেবে। তো সিম্পল আমি ক্লিক করে দিলাম। তুমি যদি লং ভিডিও আপলোড করো আর যদি তোমার এটা অফ থাকে তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে না, চ্যানেলের ভিডিও কিন্তু ফর ইউতে যাবে না। লং ভিডিও হলো আর অন করে দিতে হবে, শর্ট ভিডিও, লাইভ স্ট্রিম। তো আমি কিন্তু এই তিনোটাই অন করে দিয়েছি, তোমরাও সেমভাবে তিনোটাই অন করে দেবে, তাহলে তোমাদের ভিডিওগুলো অটোমেটিক কিন্তু ভাইরাল হবে, ফর ইউতে যাবে এবং অটোমেটিক ভিউ আসা শুরু হবে। আর ভিউ আসলে কিন্তু সাবস্ক্রাইব আসবে। এভাবেই কিন্তু তোমরা চাইলে কিন্তু 7 দিনেই কিন্তু তোমাদের 1000 সাবস্ক্রাইব পূরণ করতে পারবে এবং 1 মিলিয়ন
ভিউ চলে আসবে। তো এই সেটিংসগুলো কিন্তু তোমরা অবশ্যই করে রাখবে। তো একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারো আরও দুটো সেটিংস রয়েছে। এখানে এই একটা সেটিং রয়েছে অল কন্টেন্ট রিকমেন্ডেশন আর রিসেন্ট কন্টেন্ট অনলি। তো সিম্পলি অল কন্টেন্ট রিকমেন্ডেশন তোমরা এটা অন করে রাখবে, তাহলে কিন্তু তোমাদের সব ভিডিওগুলো কিন্তু রিকমেন্ডেশন করবে ইউটিউব। আর যদি তোমরা এই নিচের সেটিংটা যদি তোমরা অন করে রাখো এইটা, তাহলে কিন্তু তোমাদের 12 মাস আগে যে ভিডিওগুলো আপলোড করেছিলে সেগুলো কিন্তু তোমাদের আর রিকমেন্ডেশন করবে না ইউটিউব। এই জন্য অবশ্যই কিন্তু এই সেটিং যদি অন থাকে তোমরা এটা অফ করে দেবে, এই উপরটা সিলেক্ট করে এটা অন করে দেবে, তাহলে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবে। তো সিম্পল এই যে আমি এটা অন করে দিচ্ছি, তোমরাও সিম্পলভাবে এটা অন করে দেবে। এই যে অন করে দিলাম। তো অন করার পরে যে নিচের দিকে লক্ষ্য করলে সেভ আইকনে চাপ দিয়ে সেভ করে নেবে। তো এই সেটিংসগুলো যদি তোমার চ্যানেলে করে রাখো তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু তোমার সাবস্ক্রাইব বাড়বে, ভিউ হবে এবং ওয়াচ টাইম বাড়বে অটোমেটিক। তো এইভাবেই কিন্তু তোমরা এই সেটিংগুলো অন করবে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওগুলো ভাইরাল হবে খুব দ্রুত। 7 দিনের ভিতর কিন্তু তোমরা একটা ভালো একটা রেজাল্ট পাবে। দেখা যায় এমন আছে 7 দিনেই কিন্তু তোমাদের 1000 সাবস্ক্রাইব পূরণ হয়ে যেতে পারে এবং 1 মিলিয়ন ভিউ চলে আসতে পারে। তো এই সেটিংসগুলো অবশ্যই কিন্তু তোমরা ঠিক করে তারপরে ভিডিও আপলোড করবে, এই নিয়মগুলো ফলো করে, তাহলে অটোমেটিক কিন্তু তোমার চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল হবে। তো আজকে ভিডিওতে ইউটিউবের খুব ইম্পর্ট্যান্ট কিছু সেটিংস শেয়ার করলাম। তো এই সেটিংসগুলো করে তোমার যদি একটু উপকৃত হয়ে থাকেন বা কিছু শিখতে পারেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন অবশ্যই। তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।